তোমার প্রসেসটা একটু ভিডিও ধরিস কেউ এই যে ধরছি ও রে मीम्स দেখছিলাম क्या কেমনে লাগে ইমরান পারবে ইমরান দাঁড়াও ও এই মেকানিজম একটা খুললা এটা তো এসি আর এভাবে এভাবে লাইট জ্বালাবা বন্ধ করে আবার চালু করো আরে বড় করে একবার ভালো হয় 1x দিয়ে করি 1x মানে ইয়েটা ভালো আছে লাইটটা ভালো আছে আচ্ছা শুরু করো আগে গ্রুপ বন্ধ করে কি দেখে গেল আচ্ছা এটা হচ্ছে ভার্টিক্যাল স্ট্যান্ড টেস্টার, এটাতে লাইট ফেব্রিকের জন্য ব্যবহৃত হয়। এটা মেশিনের নাম এঞ্জেল স্ট্যান্ড, কোম্পানি হচ্ছে গুড ব্র্যান্ড অ্যান্ড কো, মেড ইন ইংল্যান্ড। এটার যে স্কেলটা আছে স্কেলটা পাউন্ডে বের হয়। ইংল্যান্ডের অধিকাংশ মেশিনে আগে পাউন্ডে স্কেলিং করা ছিল। এটা মানে অনেক আগে এখন তো মডার্ন তৈরি মিনিমাম 40 বছর আগে। এখন যেটা বের হয়েছে এটা হচ্ছে এই স্ট্যান্ডগুলো টাইটান মেশিন, ইউনিভার্সাল স্ট্যান্ড টেস্টার মেশিন বের হয়েছে। ওখানে করা যায়, করে ওটাতে তোমার হচ্ছে ডাটা সব মিটারে বেঁধে ওখানে এক্সেল শেট ইয়া সহ স্ট্যাটিস্টিক্যাল ডাটা সহ সব কিছু একসাথে সব কিছু পাওয়া যায়। ভার্টিক্যাল হরিজন্টাল উভয় করা যাবে না এখানে একসাথে। ওখানে হচ্ছে ভার্টিক্যাল হরিজন্টাল, এটা ভার্টিক্যালি থাকে। এটাতে হচ্ছে হেভি লাইট সব করা যায়, চেঞ্জ করতে পারা যায়। এখানে যেমন এইটা একটা খুলে আর একটা লাগাইতে পারতেছি না, ওখানে হচ্ছে যখন হেভি ফেব্রিক দিব খুলে দেবো, খুলে ওই নিউটন বেশি হলেও আমরা এখানে ছিঁড়ে ফেলবো আরে না বহুত মোটা ক্যাম্পাস কাপ আচ্ছা, এটার জন্য যেটা স্যাম্পল সাইজ হচ্ছে 2 ইঞ্চি ল্যান্ড, উইথ হচ্ছে 8 ইঞ্চি। এটা যদি ওয়ার্পের স্যাম্পল টেস্ট করি, ওয়ার্পের সময় হচ্ছে ল্যান্ড থাকবে 8 ইঞ্চি আর উইথ থাকবে 2 ইঞ্চি। আর ওয়েবটা যখন সুতার টেস্ট করবো, হেভি টেস্ট করবো, তখন ওয়েবটার সাইডে থাকবে ল্যান্ড 8 ইঞ্চি। আচ্ছা এই যে হেভি আর লাইট ফেব্রিক বলতেছেন, কত থেকে কত জিএসএম হলে হেভি বলতে হয়, কত থেকে কত লাইট? এটা আসলে হেভি আর লাইট এটা আমরা এখানে বলতেছি আর কি। এখন তোমার এটা ওই যে এখানে আমরা তো পাইছি 200 নিচেও পাইছি। এটা কিন্তু যে ইয়েটা ছিল, যে থিকনেস যে ছিল, এটা ক্যানভাস ফেব্রিক, এটা আরও বেশি হওয়ার কথা ছিল। হয়তো ফেব্রিকটা অনেক দিন থাকার কারণে এটার স্ট্রেংথ কমে গেছে, কটন হওয়ার কারণেও স্ট্রেংথ কমে। কটন সুতার অনেক দিন থাকলে 10-15 বছর থাকলে এটা স্ট্রেংথ কমতে থাকে। আর পলিস্টার সুতার তো এমনি বাট স্ট্রেংথ বেশি। তো যেগুলো বেশি পাতলা এই ধরনের কাপড়, এগুলোকে আমরা লাইট ফেব্রিক হিসেবে ট্রিট করি। পলিস্টারে কটনের পলিস্টার তো সবসময় ইয়ে থাকে। এটা একদম ক্যানভাস। আমি যেই সমস্ত ফেব্রিকের ওয়েট ধরো স্ট্রেংথ 250-র নিচে পাবো, সচরাচর এগুলোকে আমরা লাইট ফেব্রিক হিসেবে ট্রিট করি। তুমি লাইট ফেব্রিক আছে এই জন্য যে হেভি ফেব্রিক মেশিনে টেস্ট করতে পারবো না, ওই ধরনের না। মানে এটা কোনো হেভি লাইট, এটা নিয়ে কোনো ফ্যাক্টরি নাই। আচ্ছা, হেভিটাও এখানে টেস্ট করা যাবে? হেভিটাও করা যাবে। রেঞ্জ কত বললেন? 8 ইঞ্চি। এই সমস্ত ফেব্রিকের স্ট্রেংথ 250-র নিচে থাকবে, এই ধরনের সব ফেব্রিক এখানে টেস্ট করা যাবে। আচ্ছা, এটা হেভি লাইট আসলে হেভি লাইট আমরা বানাই। অবশ্যই 250 করতে যাবে। যদি এখন এখানে যদি 400 থাকে 300 থাকে তাহলে এটা তার যাবে না, এই জন্য হেভিটাইটাই যাচ্ছে আমার, লাইটের তো কথাই নেই। এটা স্যাম্পলের ডাইমেনশনটা বললেন না? 8x2 বলছি তো। এটা 1/8 ওয়ার্পের লেন্থেই তো যে স্যাম্পলটা টেস্ট করবো এটা লেন্থে থাকবে 8 ইঞ্চি, উইথে থাকবে 2 ইঞ্চি। কারণ রিডিংগুলো না
তাহলে 6 এর না ভাই আপনি নেন আপনার খাতায় এসে থাকুন এক ঘন্টা কত ও আচ্ছা তাহলে ঠিক আছে এখানে কোনো স্কেল নাই ওয়ার্কশপ স্কেলটা কই? এটা হচ্ছে এক্সটেনশনের স্কেল, আর এই জায়গার মধ্যে হচ্ছে যে ডিস্টেন্স এটা হচ্ছে 8 ইঞ্চি আর এটা হচ্ছে 2 ইঞ্চি। মুভেবল যখন স্কেল দিয়ে মাপতে হবে নিচেরটা না movable। এই কাছে কিনা এক্সাক্ট এটা এখানে এই জায়গায় ফিক্স করা আছে, এটা কানলে 8 ইঞ্চি হয়। এটা তোমাদের যদি মাপতে চাও মাপতেও পারবা। আচ্ছা, ওইখানে তো এক্সটেনশনটা একদম মাপা যাচ্ছিল, এখানে এক্সটেনশনটা কিভাবে মাপবে? এই যে এক্সটেনশন এখান থেকে এদিক দিয়ে যাবে, মানে এই জটা কি এইদিকে যাবে? এটা যখন সারি দেখলে নিচের দিকে নামবে, তাই তো? এই যে extension এখানে ও আচ্ছা আচ্ছা, এটা উপরের দিকে যাচ্ছে না, এটা হ্যাঁ, বুঝতে পারছি। এটা দেখো কত 75 লেখো, ওয়ার প্লেকে 5টা নাটা লেখো, 76 77 74 বলো 75 আবার 75 না 74 আসছে হ্যাঁ পাঁচটা হয়েছে। এটা তুমি 77 এতগুলো নিচেরটাই সেই দশটা না আরেকবার করি হ্যাঁ করবো আর আচ্ছা, এবার হচ্ছে ওয়েভ